এক ছাত্র তার শাইখকে বললেন, শাইখ, আমরা আল্লাহর কত অবাধ্য হই, অথচ তিনি আমাদেরকে শাস্তি দেন না। শাইখ জবাব দেন, আল্লাহ তাআলা তোমাকে কত যে শাস্তি দেন অথচ তুমি টের পাও না। তিনি কি তোমার কাছ থেকে তার কাছে মোনাজাতের স্বাদ তুলে নেননি? আর একজন ব্যক্তির জন্য তার অন্তর কঠিন হয়ে যাওয়ার চেয়ে বড় বিপদের পরীক্ষা আর নেই। নিশ্চয়ই তুমি সবচেয়ে বড় যে শাস্তির মুখোমুখি হতে পারো তা হলো সৎ কাজের তৌফিক কমে যাওয়া। পবিত্র কোরআন তেলাওয়াত ছাড়া তোমার কি দিন অতিবাহিত হয়নি? বরং কখনো কখনো তুমি আল্লাহর বাণী শোনো, অথচ তুমি কোনো প্রকার প্রভাবান্বিত হও না, যেন তুমি তা শোনোইনি। তোমার কি অসংখ্য রাত অতিবাহিত হয়নি যে রাতগুলোতে তুমি নৈশ ইবাদত থেকে মাহরুম ছিলে? তোমার সামনে কি কল্যাণের মৌসুমগুলো, রমজান, শাওয়ালের 6 রোজা, জিলহজের প্রথম 10 দিন শাহরুল্লাহ মুহাররম অতিবাহিত হয়নি অথচ তুমি এসবের যথাযথ মূল্যায়ন করতে পারোনি? এর চেয়ে বেশি শাস্তি আর কি হতে পারে? তোমার কি ইবাদতকে ভারী মনে হয় না? তুমি কি আল্লাহর জিকির থেকে তোমার জিহ্বাকে গাফিল দেখো না? তুমি কি প্রবৃত্তির সামনে দুর্বলতা অনুভব করো না? তুমি কি তোমার অন্তরকে সম্পদ, সম্মান এবং খ্যাতির ভালোবাসায় পূর্ণ পাওনি? উত্তম আদর্শের ব্যক্তিত্ব যাদের অনুসরণ তোমার পুণ্য বৃদ্ধি করে, তাদেরকে বাদ দিয়ে নষ্ট মডেল আর সেলিব্রিটিদের সংবাদ ফলো করতে গিয়ে তুমি সময় কাটাওনি? এর চেয়ে বেশি শাস্তি আর কি হতে পারে? গীবত, চগলখড়ি আর মিথ্যাকে কি তোমার জিহ্বায় জিগরের চেয়ে বেশি সহজ মনে হয়নি? অনন্ত আখিরাতে কোনো কাজে আসবে না এরকম অনর্থক বিষয় কি তুমি নিজেকে ব্যস্ত করোনি? আখিরাতকে ভুলে দুনিয়াকে কি তুমি তোমার সমস্ত চিন্তার কেন্দ্রে পরিণত করোনি? এসব অবনতি আল্লাহর শাস্তির বিভিন্ন রূপ, বই আর কিছুই নয়। বৎস, তুমি সতর্ক হও। মনে রাখবে, আল্লাহর সবচেয়ে হালকা শাস্তি হচ্ছে সম্পদ, সন্তান কিংবা স্বাস্থ্যের ব্যাপারে বাস্তববাদী বা অনুভূতিশীল হওয়া। আর সবচেয়ে বড় শাস্তি হলো কলবের ব্যাপারে অনুভূতিহীন হওয়া। আমরা মহান আল্লাহর কাছে সকলের নিরাপত্তা প্রার্থনা করি। ডক্টর আলী আসাল্লাবির পেজ থেকে অনুদিত। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।